হ্যালো গাইস, ব্লগ নাম্বার 2। সকালবেলার প্রয়াগটা ঠিক এরকম ছিল। ভোরের আলো ফুটতে না ফুটতেই সকালবেলায় আমরা রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে আমাদের প্রয়াগ স্নান। ফাইনালি গাইস, আমরা পৌঁছে গিয়েছি প্রয়াগে। তো একটা বড়ই এক্সাইটমেন্ট। আমরা এখন যাচ্ছি মহাকুম্ভে। প্রচুর ভিড়, যার কারণে বুঝতে পারছি না যে কিভাবে যাব। এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, পুলিশ ফোর্স আছে। দেখা যাক কতদূর কি করতে পারি। তো এখন দেখা যাক আমরা কি করে যাই। যদি বাইকে করে যাই তাহলে আমাদের মোটামুটি 4টে বাইক লাগবে, আর যদি টোটো করে যাই তাহলে দেখছি যে 7 সিটারের টোটো পাওয়া যায় কিনা। দেখা যাক। বাইকের কথাটা কেন বললাম, কারণ এখানে এতটাই কিলোমিটার পথ হাঁটা আছে, বাইক, অটো, রিক্সা যা কিছু নিয়েও হাঁটা যায়। আবার কেউ কেউ যদি মনে করে তারা হেঁটেও যেতে পারে পায়ে। আমাদের পায়ে এত জোর ছিল না, তাই আমরা বাইক বুক করে নিই। বাইক দেখো পরপর চলে আসলো। আমরা মোটামুটি 3টে বাইক বুক করেছিলাম, তার মধ্যে আমরা দুজন একটা বাইকে চড়ে গিয়েছি অলরেডি। আর আমাদের এখন চলা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো যেতে যেতে ভীষণই সুন্দর লাগছিল। অনেকে আবার কিন্তু পায়ে হেঁটেই যাচ্ছে, আবার অনেকে বাইকে। আমরা যেরকম বাইকে গিয়েছিলাম, তো এখান থেকেও অনেকটা পথ হেঁটে কিন্তু তারপরে আমরা সাগর সংগ্রামে গিয়ে স্নান করতে পারবো। তো অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা ছিল যারা অসুস্থ হয়ে পড়বে। মারাত্মক ভিড়, মারাত্মক। এখানে হারিয়ে গেলেও হাতি ঘোড়াকে খুঁজে পাওয়া যাবে না, এতটাই ভিড়। প্রচন্ড ভিড়। এক্সপিরিয়েন্স কিরকম বললাম, সাবধানে। আমরা তো সকাল সকাল গিয়েছিলাম, যত বেলা হচ্ছে ভিড়ের ঢল কিন্তু ভালোভাবেই বাড়ছে। বাইকও একটা টাইমের পর আর যায় না, সেখানে আমাদের প্যাদালি মানে পায়ে হেঁটেই যেতে হবে। কুম্ভ থেকে জল আনার জন্য যদি কারো জল প্রয়োজন হয়, এই ড্রামগুলো ব্যবহার করতে পারে। আর আমরা একটা ব্রিজের ওপর দিয়ে হাঁটছিলাম, যেখান থেকে নিচটাকে পুরো দেখা যাচ্ছিল। তোমরাও দেখো, ভিউটা জাস্ট দেখো। তো এইটা হলো ব্রিজ। আমরা এই ব্রিজ বরাবর হাঁটতে শুরু করলাম, আর উপর দিয়ে এরকম লাগছিল ভিউটা। আমরা তো হাঁটা অলরেডি শুরু করে দিয়েছি। সাগর সংগ্রামে অনেক জায়গা থেকে যাওয়া যায়, কিন্তু আমরা মেইন যেই জায়গায় যেতে চাইছি, যেখানে কিনা গঙ্গা আর যমুনা একসাথে মিলিত হয়েছে, ওইখানেই নাকি শুনেছি স্নান করাটা ভালো। তো আমরা সেইখানেই যাওয়ার জন্য রওনা হয়ে পড়েছি। মর্নিং টাইমটায় প্রয়াগে অতটাও ভিড় ছিল না, কিন্তু যত বেলা বাড়ছে ভিড়ের ঢলটাও বাড়ছে। সাগর সংগ্রামে এসে দেখি আমাদের আগেও অনেক লোকেরা পৌঁছে গেছে স্নান করার জন্য। এই ভিড়ের মধ্যে আমরা ব্যাগগুলোকে কার ভরসায় রেখে স্নান করতে যাব, তাই ঠিক করলাম একদল স্নান করবে, আবার একদল এসে পাহারা দেবে। সেরকম ভেবেই একদল নেমে গেল, আর আমি আর আশিস দুজনে মিলে ব্যাগ পাহারা দিচ্ছি আর কি। এরপর আমরাও নেমে গেলাম স্নান করতে। স্নান করে নিয়েছি, এই যে সারা হয়ে গেছে। আর গঙ্গায় নেমে সত্যি বলছি, প্রয়াগে স্নান করে শরীরটা এতটা হালকা হয়ে যাবে বুঝিনি। ওপর দিয়ে হেলিকপ্টার চলছে, আর আস্তে আস্তে কিন্তু ভিড়ের ঢলটা ভালোই বাড়ছে। আমাদের তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে আমরা কুম্ভ স্নান করেছি, শুধুমাত্র আমরাই জানি। এত ভিড়ের মধ্যে এবার আমরা জামা চেঞ্জ করে নিয়েছি। পিসি চেঞ্জ করেছে, আমি চেঞ্জ করেছি, মানসী পিসি চেঞ্জ করেছে, বোন চেঞ্জ করেছে, সবাই আমরা চেঞ্জ করে নিয়েছি। এত ভিড়ের মধ্যে লোকজন হারিয়ে যাওয়ার মধ্যেও আমরা করতে পেরেছি। অ্যাট লাস্ট আমরা সাকসেসফুল হয়েছি। আমরা স্নান টান করে এবার বাড়ির দিকে যাব, দেখি এবার কোথায় যাই। হ্যাঁ বন্ধুরা, আমরা সাকসেস হয়েছি, আমাদের মিশন সাকসেসফুল হয়েছে। মন থেকে খুশি হচ্ছিল। 144 বছর পর যে প্রয়াগ স্নানটা দরকার ছিল, সেটা আমাদের সাকসেসফুল হয়েছে। এটা ভেবে এত মজা হচ্ছে ভেতর দিক থেকে। কুম্ভে আমি বস্ত্রদান করে এসেছি, অবাক হচ্ছ? আরে না না, সেরকম নয়। আসলে আমার ভেজা জামা কাপড়গুলো আমি যে প্লাস্টিকে ভরেছিলাম সেগুলো আনতেই ভুলে গেছি। সেখানে আমার, বোনের, আশিসের 3জনেরই জামা ছিল। এত ভিড়ে আমি আর আনতে পারিনি, তাই ভাবলাম কুম্ভে দানই করে এসেছি। এটা ভেবেই সান্ত্বনা পাচ্ছি। হঠাৎ করে এই সুন্দরভাবে সাজানো এই উট বাবাজির সাথে দেখা, তার সাথে একটু ছবি তুলে নিলাম। চারিদিকটা কুম্ভে তোমাদেরকে একটু ঘুরিয়েও দেখিয়ে দিই আমার সাথে সাথে। তো এখানে নিজে চোখে দেখা, প্রয়াগে এসে এই ফিল করাটা, যেটা আমাদের সাধ্যের বাইরে ছিল, সেটা আমরা করতে পেরেছি। এখানে আসতে পেরেছি শুধুমাত্র মহাদেবের টানে। এই যে দেখছো, এটা অরিজিনাল রুদ্রাক্ষের গাছ, সত্যি হাতে নিয়েও দেখলাম। তো সবাই এখন ফিরছে, যাদের যাদের স্নান হয়ে গেছে আমরাও ফিরছি। মাথার উপর প্রচণ্ড রোদ, এত অস্বস্তি হচ্ছিল। কোনো খাবারের দোকান না থাকায় ফুচকা স্টলে দাঁড়িয়ে পড়ি, খালি পেটে ফুচকা খেতে হয়েছে, আর কিছু করার ছিল না।
কাটার উপর শুয়ে আছে এই বাচ্চা ছেলেটি। তো দেখে দেখো কেমন লাগছে। তো নিজের চোখে প্রয়াগ দেখা, ভিডিওতে এতদিন দেখতাম, আর নিজের চাক্ষুষ দেখতে আসা, যে ফিল নেওয়াটা সেটাই অন্যরকম ছিল। এই ট্রাফিক, লম্বা ট্রাফিক ছিল, প্রায় 3 ঘন্টার ট্রাফিক ছিল। সেই ট্রাফিক কাটিয়ে রাত থেকে ভোর হয়ে যায়। প্রয়াগের ভোরটা দেখার পর আমরা ব্রেকফাস্ট করে নিয়ে বন্দে ভারত ট্রেনে উঠে পড়ি। তো 16-17 ঘন্টার জার্নি করেছি। শরীরের দিক থেকে ভীষণ টায়ার্ড ছিলাম, আমাদের শরীরে আর কিছু ছিল না বলতে গেলে। তবে আমাদের সাকসেসফুল হয়েছে প্রয়াগ যাত্রা, সঙ্গম স্নান। আমাদের যেতে গিয়েও যে বাচ্চাটির সাথে দেখা, আসতে গিয়েও সেই বাচ্চাটির সাথে দেখা। তো আজকে বন্দে ভারত ট্রেনে উঠে আমরা এতটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আমাদের সাকসেসফুল হয়েছে যাত্রাটা শুধুমাত্র ভগবানের জন্য, কোনো ঝামেলাঝাটি ছাড়া। আজ আমাদের এটা স্মৃতি হয়ে থাকলো। এই ভিডিওটার মাধ্যমে আমাদের ক্যামেরাবন্দি আমরা হয়ে থাকলাম। যতবার দেখব ততবার মনে পড়বে আমরা 144 বছর ধারার যে প্রয়াগ স্নানটা, সেটা সফল করতে পেরেছি। আমাদের জীবনে একটা মিশন সাকসেসফুল করতে পেরেছি। এর থেকে আর বড় কী চাওয়া। আমাদেরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা একটা ছোট্ট করে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এরকমই ইন্সপিরেশনাল অন্য কোনো ভিডিও নিয়ে। চলো টাটা।